নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে। এখানে কলাইয়ের ডাল নিয়েছি, কেউ বলে উড়ার ডাল, কেউ বলে বিউলির ডাল, কেউ বলে কলাইয়ের ডাল। তো সে কলাইয়ের ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এরপর জল ঝরিয়ে আমি ডালটা একটা মিক্সিং জার নিয়েছি, ছোট মিক্সিং জারটা নিয়েছি। যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে সেই রেসিপিটির নাম হচ্ছে মেদু বড়া। দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় এই রান্না, স্ট্রিট ফুড রেসিপি, সাউথ ইন্ডিয়ান ডিশ। তো মেদু বড়া কিভাবে তৈরি করব সেই রেসিপিটি দেখুন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এরপর ভালো করে পেস্ট করে নেবো। জলটা কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি, খুব একটা জল লাগবে না। যদি জল লাগে, প্রয়োজন হয়, 1 চামচ মতো দিয়ে দেবো। প্রথম জল ছাড়া একটু পেস্ট করলাম, পেস্টটা কিন্তু এখনো দানা দানা আছে, এখনো স্মুথ ভাবে যে পেস্টটা হবে সেটা কিন্তু এখনো আসেনি। এরপর সামান্য পরিমাণ জল দেবো। একটু জল না অ্যাড করলে কিন্তু এটা পেস্টটা হবে না। ডাল যে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ডালটা ধুয়ে রেখেছিলাম, সেইখান থেকেই একটু জল নিয়ে নিচ্ছি। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি জল। আমার পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে, কত স্মুথ হয়েছে পেস্টটা। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব, আর বাকি যে ডালটা আছে সেটাও কিন্তু পেস্ট তৈরি করে নেবো এইভাবেই। দেখুন একদমই জল দিইনি, তবে যখনই ডাল ফেটানো হবে তখন কিন্তু ডালটা কিন্তু পাতলা হয়ে যাবে, অনেকটাই পাতলা হবে। ওই জন্য যখন পেস্ট তৈরি করবেন তখন কিন্তু ডালটায় একবারেই জল দেবেন না, যেটুকু না দিলে নয় সেইটুকুই দিতে হবে। বাকি ডালটাও আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ছোট মিক্সিং জারটা নিয়েছি, ওই জন্য আমাকে 2 বার দিতে হচ্ছে ডালটা। কম পরিমাণে যদি ডাল নেন তাহলে হয়তো একবারই হয়ে যাবে। বাকি ডালটা আমি ছেঁকে ছেঁকে নিয়ে নিচ্ছি জল থেকে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। আলাদা করে আর লঙ্কা আমি দেবো না, যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন, তবে এতে খুব একটা ঝাল দেয় না। ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর ডালেতে এখন কিচ্ছু মেশাবো না, খুব ভালো করে এইভাবে এখন ডালটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু জিনিসটা খুব ভালো হবে, সফট হবে, নরম হবে, ভাপ হবে, সবকিছুই হবে। ডালের কালারটা এখন দেখুন, এবার ফেটানোর পর দেখবেন যে কেমন কালার এসছে। কালারটা যতটা সাদা হবে তখনই বুঝবেন, আর হালকা হয়ে যাবে ফেটাতে ফেটাতে, তখনই বুঝবেন যে ডালটা ফেটানো হয়েছে। ডালটা আমার ফেটানো হয়ে গেছে। কি করে বুঝবেন ফেটানোটা, যে একদম পারফেক্ট হয়েছে ডালটা ফেটানো? আমি বাটিতে জল নিয়েছি, জলটা নিয়ে একটু ডাল বড়ির মতো একটু দেবো জলের মধ্যে। জলেতে কিন্তু ভেসে উঠছে ডালটা, তো তখনই বুঝে নিতে হবে যে ডালটা ফেটানো ঠিকঠাক হয়েছে। দেখুন ভেসে উঠছে, ডাল কিন্তু ভেসে উঠছে, অতএব ডালটা ফেটানো হয়ে গেছে। এরপর আমি 5 থেকে 7 মিনিট ডালটাকে ফেটানো ডালটা একটু রেস্টে রেখে দেবো। তার মধ্যে আমি একটা চাটনি তৈরি করে নেব। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা তাতিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বাদাম দিয়েছি, চীনা বাদাম একটু ভেজে নেবো কাঠখোলাতে। বাদামগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
একটু ঠান্ডা করে নেব। এরপর গ্যাসটা আবার অন করছি। কড়াইটা তেতেই আছে আর এদিকে বাদামগুলো ঠান্ডা করতে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে একটু নারকেল কোড়া একটু ভেজে নেব। শুকনো কড়াইয়ের মধ্যেই ভেজে নেব। যখন চাটনিটা তৈরি করা হবে এটার কিন্তু একটা সুন্দর স্মেল বেরোবে। আপনারা চাইলে কাঁচা নারকেলটাও দিতে পারেন। কাঁচা নারকেলের টেস্ট একরকম, ভাজা নারকেলটার টেস্ট একরকম হবে। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তবে খুব একটা কালারটা চেঞ্জ করব না, কালারটা সাদা সাদাই রাখবো। নারকেল যদি টাটকা নারকেল, ফ্রেশ নারকেলগুলো কুড়ে নিয়ে যদি এই কাঠখোলাতে একটু নেড়ে রেখে দেয় তাহলে কিন্তু অনেকদিন অবধি স্টোর করে রেখে দিতে পারা যাবে। আর অনেক কিছু কাজেতে কিন্তু লাগবে। সব সময় যে হাতের কাছে নারকেল পাবো তা পায় না, সেই জন্য একটু যদি কাঠখোলায় শুকনো কড়াইতে যদি নেড়ে রেখে দেওয়া হয় স্টোর করে, নারকেলটা কিন্তু অনেকদিন অবধি থাকবে, ভালো থাকবে। নারকেলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। নারকেলের মধ্যে যে রসটা আছে সেই রসটাকে জাস্ট একটু মেরে দিলাম, তাহলে স্টোর করেও কিন্তু রেখে দেওয়া যাবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। বাদামটা আমার ঠান্ডা হয়ে গেছে, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। মিক্সিং জারেতে বাদামটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু তেঁতুল, দিচ্ছি নুন, দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা ভালো করে বেছে তারপর ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দেবো গুঁড়ো করা চিনি। এই দিয়ে এবার চাটনিটা তৈরি করব। ভালো করে পেস্টটা তৈরি করে নেব। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। যেহেতু নারকেলটা একটু কড়াইতে ঘুরিয়ে নিয়েছি, মানে নেড়ে নিয়েছি, শুকনো আছে, বাদামটাও শুকনো, সেই জন্য একটু জল অ্যাড করলাম। চাটনিটা আমার হয়ে গেছে তৈরি করা। চাটনিটা পরে একটা বাটিতে ঢেলে নেব। এরপর যে ব্যাটারটা রেখেছিলাম, ডালটা বাটা ফেটিয়ে রেখেছিলাম, এরপর একে একে সব অ্যাড করব ডালের মধ্যে। ডালের মধ্যে অ্যাড করছি আদা পেস্ট করে রাখা ছিল, একটু আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দেবো হিং। হিংটা এখন বর্ষার জন্য একটু জমে গেছে। হিং দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি নুন, কালা নামক মানে বিট লবণ, ভাজা মশলা ধনে জিরে যে ভাজা শুকনো কড়াইতে ভেজে রেখে তারপর মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে রাখা আছে ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নিয়েছি চালের গুঁড়ো, চাউল কাটা, 2 চামচ মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো খাবার সোডা মানে বেকিং সোডা।
সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আবার একবার ফেটিয়ে নেব। সবকিছু একসঙ্গে মিক্স করে আবার ফেটিয়ে নিতে হবে। গ্যাসটা জেলে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর যে ব্যাটারটা, ডালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম, তার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব ধনেপাতার সঙ্গে। হয়ে গেছে আমার ধনেপাতার সঙ্গে ব্যাটারের সঙ্গে মেশানো। এরপরে তেলটাও হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এরপর জল নিয়েছি, একটা জায়গাতে জল নিয়েছি, জলেতে হাতটা ডুবিয়ে নেব। জলেতে হাতটা ডুবলে কি হবে, হাতের মধ্যে কিন্তু ডালটা লাগবে না। এইভাবে হাতে করে নেব, আর মাঝখানটা একটু করে এরকম বুড়ো আঙুল দিয়ে ফাঁক করে দেব। আবার জলেতে হাতটা ডুববো। গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতে রেখেছি। যেহেতু তেলটা আমার অলরেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এই জন্য লো টু মিডিয়ামে আছে। আর একটু হবে। দেখুন এবার একটা পিঠ আবার উল্টে দিচ্ছি, হয়ে গেছে একটা পিঠ। কত সুন্দর হচ্ছে মেদু বড়া। আমরা যখন গিয়েছিলাম দক্ষিণ ভারতে, কিছুদিন ছিলাম, তো তখন দেখতাম যে এই রেসিপিটা খুব ওই দিকে চলে। এমনকি উড়িষ্যাতেও কিন্তু এই রেসিপিটা খুবই চলে। তো বেরোলে দেখি এই রেসিপি পাওয়া যায়। এর ওপর কি করে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাওয়া হয়। তো মেদু বড়া খেত বা চপ খেত, যাই খাক না কেন, উড়িষ্যার কথা বলছি এটা, তো উড়িষ্যায় দেখতাম এর ওপর পাতলা জলের মতো ঘুগনি দিয়ে দিত, তার উপর ওই লঙ্কার যে চিলি সস, একটু চাটনি, ব্যাস ওই দিয়ে সব খেত। যেখানকার যেটা খাবার চল সেদিন সেখানে তো সেই রকমই সকলেই খাবে। দেখুন কত সুন্দর হচ্ছে মেদু বড়াগুলো। এরপর আমি একে একে তুলে নেব। এগুলো আর একটু হবে ভাজা। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি। বাকিগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যখন ব্যাঙ্গালোরে থাকতাম, কিছুদিন ছিলাম, তো সেখানে দেখতাম ওই ধনেপাতার চাটনি আর আরেকটা কি থাকে বলুন তো, সাম্বার ডাল। দক্ষিণ ভারতে গেলে তো সব সময় সাম্বার ডাল, যাই খান না কেন, ভাত খান, ধোসা ইডলির সঙ্গেই তো আছে সাম্বার ডাল। তো ভাত খেলেও দেখেছি যারা ভাতে ভক্ত বাঙালিরা গেছে, তো সেখানেও কিন্তু সাম্বার ডালটা থাকে, আর থাকে ধনেপাতার চাটনি। এরপর আবার দেখুন মাঝখানে এইভাবে বুড়ো আঙুলে করে ফাঁক করে দিচ্ছে, একটু একটু গর্ত করে দিলাম এইভাবে। আবার জলে হাতটা ডুবিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিচ্ছি। এখন লো টু মিডিয়ামে করে দিলাম গ্যাসের ফ্লেম। একটা করে দিতে হবে, আর জলেতে হাতটা ডুবোতে হবে, তাহলে হাতের মধ্যে লাগবে না। এরপর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে। একটা পিঠ উল্টে দিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখুন। উল্টে পাল্টে নিয়ে সবগুলোকেই ভেজে নিচ্ছি। এরপর একে একে তুলে নেব তেল থেকে, এইভাবে তুলে নিচ্ছি। আপনারা পারলে ছাঁকনি দিয়ে তুলতে পারেন। আমার খুন্তি দিয়ে সুবিধা হচ্ছে এখন, তো ওই খুন্তি দিয়ে সাইডে ধরছি যাতে তেলটা ঝরে যায়, আর একটা টিস্যু পেপার দিয়েছি থালার মধ্যে যাতে তেলটা টেনে নেয়। এরপর বাকিটা তৈরি করে নেব। যত দেশ বিদেশ যেখানেই যান ঘুরতে, এক এক জায়গায় এক এক রকম খাবারের প্রচলিত আছে। সেইগুলো বেড়াতে না গেলে, ঘুরতে না গেলে কিন্তু বোঝা যায় না। এরপর বাকি যে দুটো ছিল সেই দুটোকেও তুলে নিচ্ছে। এরপর ফ্রাই প্যানটা আমি সরিয়ে দিচ্ছি, এই কড়াইটা বসালাম। কড়াইয়ের মধ্যে একটু এই যে তেল যেটা গরম হয়ে আছে সেই তেলটা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ তেল দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো ভাগ করে দিলাম। দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর কারি পাতা। এরপর যে চাটনিটা করে রেখেছিলাম নারকোল, বাদাম আর ধনে পাতা দিয়ে, তার মধ্যে এই ফোড়নটা দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। ফোড়নটা দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। এরপর ভালো করে একটু মিক্স করে নেব। মেদু বড়া, ধনে পাতার চাটনি, বাদাম ধনে পাতার চাটনি আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে লিখে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। খুব সফট হয়েছে, খুবই নরম হয়েছে, দেখে বোঝাও যাচ্ছে। এই দেখুন, গরম আছে ভীষণই, দারুণ হয়েছে, খুবই গরম, ধোঁয়া উঠছে। একটু টেস্ট করে দেখতে হয়। সুপার, অসাধারণ হয়েছে সত্যি। মনে হচ্ছে আমি সেই দক্ষিণ ভারতেই কিন্তু ফিরে গেছি। তো যখন দক্ষিণ ভারতে গেছি, কিছুদিন ছিলাম উড়িষ্যাতেও, যখন কিছুদিন ছিলাম তখন কিন্তু এই রেসিপিগুলো রেগুলার খেতাম। আর তখনই মনে মনে ভেবেছিলাম যে এই রেসিপি আমি বাড়িতে গিয়ে তৈরি করব। বাড়িতে এসেছি আর এই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আজকে সেটা শেয়ারও করলাম। আর এই চাটনি দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগছে।
দারুণ সুন্দর। দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে অসাধারণ, সত্যি এত অপূর্ব হয়েছে খেতে। আমাদের বাঙালিরা কি করে, শুধু বিউলির ডাল মানে বড়ি দেওয়া আর পকোড়া, রস বড়া এগুলো তৈরি করে। মেদু বড়াটা কি জিনিসটা সেটা জানা ছিল না, বাইরে ওই জন্যই যাওয়াটা খুবই জরুরি থাকে, যে মেদু বড়া আরো যদি ভ্যারাইটিস রকম থাকে রেসিপি সেগুলো দেখা যায় বা খাওয়া যায়, টেস্ট করা যায়, টেস্ট করে তারপর কিন্তু তৈরি করা যায়। সেই রকমই আমিও টেস্ট করেছি বাইরে গিয়ে, তারপর কিন্তু আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। তো আজকে এই অবধি, আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।